সেদিন দেখলাম যে তিনি বিজেপি নেতা হওয়ার পর তিনি একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে যখন তিনি রায় দিয়েছেন তার পেছনে তার বিচারক সত্তাই কাজ করেছে, কোনো রাজনৈতিক সত্তা কাজ করেনি। এই কথাটা যে কতটা অমূলক, এই কথাটা যে কতটা ভিত্তিহীন, তা শুধুমাত্র এদের রায়টা দেখলেই বোঝা যায়। এখন ফলে কি হচ্ছে, এই ছেলেগুলি সেই রাস্তায় পড়ে রইল। উনি ওনার রাজনৈতিক কেরিয়ার বানানোর জন্য উনি চলে গেলেন বিজেপিতে, আমি ছুটছি এজির অফিসে। এরা ওই ওই ঝড় জল এটার মধ্যে পড়ে রইল এবং আপনারা গণমাধ্যম কাউকে ভগবান করেন, কাউকে হয়তো একাংশ, কাউকে হয়তো শয়তান করেন। আমরা ওদের চাকরি দেওয়ার ক্ষেত্রে আইনি পন্থায় যোগ্য লোকদের চাকরি দেওয়ার ক্ষেত্রে আশাবাদী, জট ছাড়ানোর ব্যাপারে। ওয়েলকাম এভরিওয়ান। ডাব্লিউবি টিচার রিক্রুটমেন্ট 2024 পিএসসির মাধ্যমে 1500 শূন্য পদের শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব এবং এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। ইতিমধ্যে কিন্তু তোমরা সকলেই জেনে গেছো যে পিএসসির মাধ্যমে রাজ্যে কিন্তু 1500 শিক্ষক নিয়োগ করা হবে বিভিন্ন সরকারি স্কুল, মডেল স্কুল, ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল। অর্থাৎ রাজ্যে কিন্তু শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হয়ে গেছে এবং এরই মাঝে যে আপডেট উঠে আসছে যে এসএলএসটি, ঠিক আছে, স্টেট লেভেল সিলেকশন টেস্ট, ডাব্লিউবিএসএসসির এসএলএসটি নোটিফিকেশন কবে বেরোবে? আদালতে কিন্তু এসএলএসটির জট কাটতে চলেছে, ঠিক আছে। ডাব্লিউবিপিএসসির নিয়োগ সংক্রান্ত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এবং খুশির খবর শেয়ার করব। ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টে ডাব্লিউবিপিএসসির যে কর্মকর্তা এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কিন্তু হাইকোর্টের বিচারপতি চরম ভর্ৎসনা করেছে। হাইকোর্টের বিচারপতি যেটা জানিয়েছেন যে পিএসসির আন্ডারে একাধিক নিয়োগ, একাধিক শূন্যপদ কেন এখনো পূরণ হয়নি তা পিএসসির কাছে কিন্তু জানতে চাওয়া হয়েছে। পিএসসির আন্ডারে বেশ কিছু পরীক্ষা, যেরকম ডাব্লিউবিসিএস রয়েছে, ঠিক আছে, জুডিশিয়ারি রয়েছে, তারপরে স্কুলের সাব ইন্সপেক্টর রয়েছে। তো বিভিন্ন শূন্যপদ পড়ে থাকা সত্ত্বেও দিনের পর দিন কেন পিএসসি এখনো পর্যন্ত নিয়োগ করেনি, সেই নিয়ে কিন্তু হাইকোর্টের বিচারপতি পিএসসি কে প্রশ্ন করেছে, ঠিক আছে। এবং ইতিমধ্যে তোমরা সকলেই জানো যে পিএসসি কিন্তু নিয়োগ করতে এখন তৎপরতা শুরু করে দিয়েছে। কিছুদিন আগেই নতুন পিএসসিতে অর্থাৎ মহুয়া বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, পিএসসিতে যোগদান করার পর থেকে কিন্তু তড়িঘড়ি রাতারাতি কিন্তু ডাব্লিউবিপিএসসির মাধ্যমে এই যে 1500 অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস রিক্রুটমেন্ট করা হবে তার কিন্তু অফিসিয়াল গ্যাজেট তড়িঘড়ি প্রকাশ করে দেওয়া হয়। অর্থাৎ এই মুহূর্তে যেহেতু সামনে ভোট রয়েছে এবং এসএলএসটির বিজ্ঞাপন এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না হাইকোর্টের কারণে, এবং আদালতে খুব তাড়াতাড়ি এসএলএসটির জট কাটতে চলেছে। তো যেহেতু এসএলএসটির ডাব্লিউবিএসএসসির এসএলএসটির অ্যাড দেওয়া সম্ভব হচ্ছে না, সেই কারণে কিন্তু পিএসসির এই গ্যাজেট প্রকাশ করা হয়েছে এবং সামনে বেশ কিছু নোটিফিকেশন আসবে এবং একাধিক পরীক্ষার বিজ্ঞপ্তি আসবে এবং এসএলএসটির জট কিন্তু খুব তাড়াতাড়ি কাটতে চলেছে, ঠিক আছে। এবং 1500 যে শিক্ষক নিয়োগ হবে, আরো অনেক ভ্যাকেন্সি কিন্তু এর মধ্যে অ্যাড হবে, আরো নতুন নতুন বিষয় এর মধ্যে অ্যাড হবে। সুতরাং একটার পর একটা বিজ্ঞপ্তি কিন্তু সামনে আসবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আইনি কিছুটা জটিলতা আছে এমনটি বলা হচ্ছে। আমাদের যে বরাবরই একটা কথা ছিল যে সে আইনি জটিলতার জায়গাটা যা আছে থাক, সেখানে শর্ত সাপেক্ষে নিয়োগ অনেক ক্ষেত্রে হয়, যে কোর্টের অর্ডার যা হবে হবে, সেই ক্ষেত্রে শর্ত সাপেক্ষে নিয়োগ অনেক ক্ষেত্রে কমিশন এর আগে করেছে, সেরকম একটা প্রস্তাব আমরা রেখেছিলাম। তো সেই জায়গাটা গুরুত্ব দিয়ে হোক বা অন্যান্য আরো বিষয়গুলো। পাশাপাশি পিএসসির মাধ্যমে যে রিক্রুটমেন্টটা হচ্ছে শিক্ষক নিয়োগ, এখানে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা 40 থেকে কমিয়ে 36 করে দেওয়া হয়েছে। এটা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিক, কারণ ইতিমধ্যে যেখানে এত বছর বছর পরীক্ষা হচ্ছে সেখানে বয়সের যে ঊর্ধ্বসীমা, আপার এজ লিমিট এতটা কমিয়ে দেওয়া কিন্তু নিঃসন্দেহে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের পক্ষে কিন্তু অত্যন্ত ক্ষতিকারক একটা দিক এবং এটা অবশ্যই বাড়িয়ে দেওয়া উচিত, ঠিক আছে। পূর্বে যেরকম 40 করা হতো সেরকমই কিন্তু 40 করে দেওয়া উচিত। পাশাপাশি এসসি এসটি ওবিসিদের জন্য যেরকম রিল্যাক্সেশন থাকছে সেরকম তো থাকবেই। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।